ম্যাচের ভাগ্য লিখে দিয়েছেন বোলাররাই। ৮ বোলিংয়ে মালয়েশিয়াকে অল্পতেই আটকে রাখেন রাকিবুল হাসান, আবু হায়দার, রনিরা। এরপর বাকি কাজটি সারেন ব্যাটাররা। মিরপুরে সফরকারী বোলারদের ওপর তাণ্ডব চালান তারা। এতে সহজ জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ এইচপি দল। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে মালয়েশিয়া। জবাব দিতে নেমে ৭ ওভার ৩ বলেই ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে ২ ম্যাচ টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশ। ২ ওপেনার জাওয়াদ আবরার আর জিসান আলমের ৪ ছক্কায় ফুলঝুরি ফোটান। তাদের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩ ওভার ১ বলে দলীয় হাফ সেঞ্চুরি পূরণ করে নেয় বাংলাদেশ। ইনিংস শুরু করতে নেমে তাণ্ডব চালান ওপেনার জাওয়াদ। ৪ ছক্কার ঝলকে ৮ বলে ২৩ রানের ক্যামিও খেলেন তিনি। ইনিংস অবশ্য লম্বা করতে পারেননি, থেমেছেন এখানেই। এরপর একই বার্তা দিয়েছেন আরিফুল ইসলাম। জাওয়াদ ফিরলেও তাণ্ডব অব্যাহত রাখেন জিসান। ঝোড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান তরুণ এই হার্ডিটার ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২১ বলে ৫৭ রান করে। মাঝে ৮ বলে ১২ রান করে সাব্বির ফিরলেও বাংলাদেশ জয় পেতে কোনো অসুবিধাই হয়নি। ৭ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি দল। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া, তবে শুরুটা ভালো করতে পারেনি তারা। দ্রুতই সফরকারীদের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। ০ রান করা ওপেনার সাইফকে ফেরান মিস্ট্রি স্পিনার রুবেল হোসেন। আরাক ওপেনার আসলাম খানকেও বেশি সময় উইকেটে থাকতে পারেননি। ২০ বলে ৮ রান করে রকিবুল হাসানের শিকার হয়ে ফেরেন তিনি। এরপর কিছুটা প্রতিরোধ করেন অধিনায়ক সৈয়দ আজিজ ও আকিল ওয়াহিদ। যদিও ধীরগতির ব্যাটিং করেন তারা, তবে এই দুজনের ব্যাটিংয়ে শতক ছাড়ায় মালয়েশিয়া। ৫২ বলে ৪০ রান করেন আজিজ আর ৩৩ বলে ৩০ রান করেন আকিল। শেষ দিকে মুনিয়ান্দি ৭ বলে ১১ রান আর ভিজাই ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন আবু হায়দার, রনি। একটি করে উইকেট পান রুবেল হোসেন আর রাকিবুল হাসান। Please subscribe our channel to get more information about Sports World.